হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে পুর ভরা ডিম পরোটার রেসিপি। কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই কিন্তু এটা খুব সহজেই বানানো যায়। তোমরা যদি এটা কখনো ট্রাই না করে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো, খেতে কিন্তু অপূর্ব লাগে। সকালে তাড়াহুড়ো থাকলে কিন্তু অল্প সময়ের মধ্যে এই জলখাবারটা সহজেই বানানো যায়। আশা করি এই রেসিপিটা তোমাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুর ভরা ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে ডিম, নিয়েছি ধনিয়া পাতা কুচি, এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি, আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়েছি ময়দা। পরোটা বানানোর জন্য আমি ময়দাটার একটা ব্যাটার বানিয়ে নেব। এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি এখানে বানিয়ে নেব। এখানে দেখো আমি একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিম দিলে পরোটাগুলো খুব সহজেই তাওয়া থেকে ছেড়ে যায়, তাওয়াতে লেগে যাওয়ার কোনো রকম ভয় থাকে না। এবার এই ডিমটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারটার কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু ব্যাটারটা আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তোমাদেরকে একটা হাতার মাধ্যমে আমি দেখাবো যে ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারটার থিকনেসটা দেখে নাও যে কেমন এসছে। আর আমি ডিমের পুরটা বানিয়ে নেব। তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব অল্প পরিমাণের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। উপর থেকে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। এবার এই ডিম ভুজিয়াটার ওপরে সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। আর দেব সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ। এটা দিয়ে হালকা নাড়াচাড়া করলেই কিন্তু এখানে আমার ডিমের পুরটা একদম তৈরি হয়ে যাবে। এদিকে দেখো পরোটা বানানোর জন্য একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা গরম হয়ে গেলে এখানে অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল তাওয়ার চারপাশে আমি লাগিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব 1 হাতার মতো ব্যাটার। ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে পরোটার আকারে বানিয়ে নেব। দেওয়ার কারণে কিন্তু তাওয়া থেকে খুব সহজেই পরোটাগুলো ছেড়ে দিয়েছে। এবার এই পরোটার ওপরে ডিমের পুরটা দিয়ে দেব। এবার এই পরোটাটা উল্টে দুপাশে খুব ভালো করে আমি চিপে দেব। আর এখানে দেখো আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নেব। পরোটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, তবে পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর হবে।
এখানে আমার একটা পরোটা একদম তৈরি হয়ে গেছে। এইভাবে দেখো আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। আমি যেভাবে পরোটাগুলো বানিয়েছি একবার এইভাবে বানিয়ে দেখবে, পরোটাগুলো কিন্তু অনেক নরম হয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তোমাদেরকে আমি কেটে দেখাবো যে ভেতরে কত সুন্দর পুরটা ভরা রয়েছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা যদি তোমরা কখনো ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করবে। আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।